খোঁজ মিলল নতুন এক সৌরজগতের, যা আমাদের সৌরজগৎ থেকে একেবারে ভিন্ন বলা যেতে পারে, যেখানে আছে দুটি পৃথিবী একসঙ্গে। সেই পৃথিবীদ্বয়ে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিজ্ঞানীরা। এলিয়েন কি এই পৃথিবীতে বসবাস করে? এবার কি এলিয়েনের খোঁজ সমাপ্ত হলো তাহলে? যা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে বৈজ্ঞানিক মহলে। পৃথিবী থেকে কত দূরে অবস্থিত নতুন এই সৌরজগৎটি? এমনকি এখানে অবস্থিত দুটি পৃথিবীর ভরগত বা আয়তনগতভাবে কেমন? সেখানে কি সত্যিই প্রাণের অস্তিত্ব আছে? আজকের ভিডিওতে নতুন এই সৌরজগৎ এবং তার দুটি পৃথিবী নিয়ে আমরা আলোচনা করব। তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি, এবং অবশ্যই আপনাদের মতামত জানান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা পৃথিবী থেকে প্রায় 120 আলোকবর্ষ দূরে অবস্থিত এমন এক সৌরজগৎ আবিষ্কার করেছেন, যার পরতে পরতে রয়েছে বিস্ময়। নাসার TSS এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার CHOPS এর মতো অত্যাধুনিক টেলিস্কোপ ব্যবহার করে এই আবিষ্কার করা হয়েছে। তবে এই আবিষ্কার বৈজ্ঞানিক মহলকে বেশ ভাবিয়ে তুলেছে। এই যে আবিষ্কার, সেই আবিষ্কারে এক অন্য যুক্তি পাওয়া গেছে, যা গ্রহ গঠন সংক্রান্ত দীর্ঘদিনের প্রচলিত জ্ঞানকে কিছুটা হলেও চ্যালেঞ্জ করেছে। ভিন্ন ধরনের এই সৌরজগতে পৃথিবীর মতো দুটি গ্রহের সন্ধানও পাওয়া গেছে, যেগুলোর অবস্থান এবং বিন্যাস বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে অনেকটাই। এই পৃথিবীদ্বয়ে কি সত্যি ভিন গ্রহীদের অস্তিত্ব আছে? যা নিয়ে শুরু হয়েছে জোরালো জল্পনা এবং শুরু হয়েছে গবেষণা। বৈজ্ঞানিকদের মতে একটি মাত্র সৌরজগতে দুটি পৃথিবীর মতো গ্রহ থাকা সত্যিই খুব বিরল ঘটনা। নাসার তথ্য মতে সুপার আর্থ হলো এমন পাথুরে জগৎ যা আয়তনে পৃথিবীর চেয়ে কিছুটা বড়, কিন্তু নেপচুনের চেয়ে ছোট। আর তাই বিজ্ঞানীদের কাছে এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমানে। গবেষণায় দেখা গেছে নয়া আবিষ্কৃত সৌরজগতে অবস্থিত দুটি গ্রহ তারা একে অপরের থেকে আলাদা। বিষয়টিতে অনেকটা একই পরিবারে বেড়ে ওঠা দুই যমজ সন্তানের আচরণের পার্থক্যের সঙ্গে তুলনা করা যেতে পারে বলে মত বৈজ্ঞানিক মহলের। অর্থাৎ গ্রহদ্বয়ের গঠনগত অনেকটাই তফাৎ থাকতে পারে বলে অনুমান গবেষকদের। আমাদের নিজস্ব সৌরজগতে একটি নির্দিষ্ট নিয়ম দেখা যায়। সূর্যের কাছাকাছি রয়েছে ছোট ও পাথুরে গ্রহ, যেমন বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। আর দূরে রয়েছে বিশাল আকার গ্যাসীয় গ্রহ বৃহস্পতি ও শনি। কিন্তু নতুন আবিষ্কৃত সৌরজগতের নিয়মটা ঠিক উল্টো। এখানে দেখা গেছে বিশাল আকার গ্যাসীয় গ্রহগুলি তাদের নক্ষত্রের কাছাকাছি অবস্থান করছে, আর পাথুরে বা পৃথিবীর মতো গ্রহগুলো গ্যাসীয় গ্রহগুলিকে ছাড়িয়ে অবস্থান করছে অনেক দূরে। গ্রহগুলোর এই অদ্ভুত বিন্যাসকে বিজ্ঞানীরা ইনসাইড আউটসাইড বা অপ্রচলিত গ্রহ গঠন প্রক্রিয়া হিসেবে বর্ণনা করছেন। এতে প্রমাণিত হয় মহাবিশ্বের সব সৌরজগৎ আমাদের সৌরজগতের মতো একই নিয়মে তৈরি হয়নি। তাদের নিয়ম এবং গঠন ভিন্ন। তাই নতুন সৌরজগতের গ্রহগুলো একে অপরের চেয়ে আলাদা। এই ধরনের অদ্ভুত সৌরজগৎ নিয়ে গবেষণা করার মাধ্যমে বিজ্ঞানীরা গ্রহের স্থানান্তর, মহাকর্ষ বল ও নক্ষত্রের চারপাশের পরিবেশ সম্পর্কে আরও জানতে পারছেন বা পারবেন। এই অদ্ভুত সৌরজগৎ নিয়ে বর্তমানে আরও গবেষণা চলছে। দুটি পৃথিবী বাসযোগ্য কিনা, তাতে আদৌ প্রাণের অস্তিত্ব আছে কিনা, নয়া সৌরজগতে এলিয়েন বা ভিন গ্রহীদের পৃথিবী সত্যি আছে কিনা,
তা নিয়ে কিন্তু অবশ্যই গবেষণা চলছে। আর এই এলিয়েন নিয়ে গবেষণা কিন্তু দীর্ঘদিনের। বিজ্ঞানীরা অবশ্যই এটা বিশ্বাস করেন যে এই সৌরজগৎ বা ভিন্ন সৌরজগতে কোথাও না কোথাও ভিন গ্রহীদের অবস্থান বা অস্তিত্ব রয়েছে। তাই এই যে জোড়া পৃথিবীর খোঁজ মিলেছে, সেই জোড়া পৃথিবী নিয়ে কিন্তু আরও বিশেষভাবে গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে চান নাসার বিজ্ঞানীরা, যাতে এই যে এলিয়েন বিষয়টিতে মানুষের দীর্ঘদিনের একটি আগ্রহ রয়েছে, আর বিজ্ঞানীদের তো আরও বিশেষভাবে আগ্রহ রয়েছে, সেই আগ্রহটিকে আরও বেশি ত্বরান্বিত করতে এবং সেটি আরও বিশেষভাবে গবেষণা করে দেখতে যে এই মহাবিশ্বে কোনো এলিয়ান বা ভিন গ্রহী সত্যি আছে কিনা। পরজীবী বা অণুজীবী এগুলোর অস্তিত্ব থাকতে পারে, কিন্তু সত্যি মানুষের মতো কোনো ভিন গ্রহী বা কোনো এলিয়ান এই সৌরজগৎ ছাড়িয়ে অন্য কোনো নতুন সৌরজগতে সত্যিই রয়েছে কিনা, তাদের সেখানে কোনো পৃথিবী আছে কিনা, অবশ্যই সেই নিয়ে এই নতুন গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান বিজ্ঞানীরা। তাই এই যে জোড়া পৃথিবীর সন্ধান পাওয়া গেছে নতুন সৌরজগতে, সেই সৌরজগৎকে আরও সুচিত্রভাবে দেখতে এবং আরও প্রখরভাবে দেখতে গবেষণাকে আরও ত্বরান্বিত করতে চান, এবং এই যে জোড়া পৃথিবী, সেই পৃথিবীর অস্তিত্ব সম্পর্কে আরও বিশদে গবেষণাকে এগিয়ে নিয়ে যাবার জন্য কিন্তু চলছে আলোচনা, চলছে গবেষণা, এবং বর্তমানে যে তথ্য সংগ্রহীত হয়েছে, ভবিষ্যতে এই জোড়া পৃথিবী সম্পর্কিত আরও তথ্য সংগৃহীত হবে বলেই আশা বিজ্ঞানীদের। তবে এখনো পর্যন্ত এই জোড়া পৃথিবীতে এমন কিছু পাওয়া যায়নি যেখানে ভিন গ্রহী বা এলিয়ানের কোনো অস্তিত্ব রয়েছে। তবে আশা যে ভবিষ্যতে আরও তথ্য সংগৃহীত হবে এই জোড়া পৃথিবী থেকে, অর্থাৎ নতুন এই সৌরজগতের জোড়া পৃথিবী থেকে মিলতে পারে ভবিষ্যতে আরও নতুন তথ্য, যা বৈজ্ঞানিক ব্যাখ্যাকে আরও বিশেষভাবে বৃহৎ করতে পারে।